কমেডিতে প্রথমবারের মতন পারফর্ম করতে এসেছি। মোটামুটি আপনারা যারা এখানে বসে আছেন আমার মেকআপ শেকআপ গেট আপ দেখে গেস করে ফেলেছেন আমি একটা বিয়ে বাড়ি থেকে এসেছি। এবার বিয়ে বাড়ি থেকে যেহেতু এসেছি আপনাদের সাথে বিয়ে নিয়ে কথা হোক। প্রথম প্রশ্নটা আপনাদেরই করি। আচ্ছা, এখানে যারা যারা বসে আছেন কারা কারা বিবাহিত একটু হাত তোলেন তো। আমি অর্ধেক। বিয়ে জিনিসটা আসলে কি আমার কি মনে হয় জানেন? বিয়ে জিনিসটা আসলে হচ্ছে তিনটা রিং এর সমন্বয়। প্রথমটা হচ্ছে এঙ্গেজমেন্ট রিং, দ্বিতীয়টা হচ্ছে বিয়ে রিং, আর তৃতীয়টা সাফারি। এই সাফারিং এর কথা বলতে বলতে আমার মনে হচ্ছে আপনাদের সাথে আমি যে কি পরিমাণ সাফার করছি সেই বিষয়টা শেয়ার করি। এই নতুন চাকরিতে জয়েন করার পর থেকে মনে করেন আমার পরিবারের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে জোরাজুরি করা শুরু করলো, নোভা বিয়ে কখন করবি, নোভা বিয়ে কখন করবি, নোভা বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। কিন্তু তাদেরকে আমি কিভাবে বোঝাবো? ছোটবেলায় যাদের সাথে বিয়ে বিয়ে খেলেছিলাম তাদেরকে তো এখনো ডিভোর্সই দেওয়া হয়নি। এই যে ডিভোর্সের কথা বলছি আমার হুট করে আমার বন্ধুর কথা মনে পড়ে গেল। তো আমার বন্ধু কয়েকদিন আগে আমার কাছে এসে বলছে, বান্ধবী আমি আর তোদের ভাবির সাথে সংসার করতে পারবো না, এত মৃত্যু এত ঝগড়া করে। আমি তো পুরাই টাসকে আমি বললাম, দোস্ত কি হয়েছে একটু খুইলা বল। আরে বলিস না, সেদিন রাত্রে তোর ভাবি বাসায় ছিল না, পরদিন সকালে আসছে। আমি জিজ্ঞেস করছি, এই তুমি রাতে কই ছিলা, কোথায় ছিলা, এত দেরি করে আসলা কেন? তোর ভাবি কি বলে জানোস? কয় আমি আমার বোনের সাথে ছিলাম। কত বড় মিথ্যুক দেখলি? আরে দোস্ত চিল কর, ভাবি তোর বোনের সাথে ছিল, এটাতে সমস্যা কি? আরে না, ও মিথ্যা কথা বলতেছে, আমি তোর বোনের সাথে ছিলাম। এই তো ছিল আমার বন্ধুর কথা। এবারে আসি আমার বোনের কথা। আমার বোন মনে করেন বিয়ের পর দিন থেকেই ঝগড়া করে আমার দুলাভাইয়ের সাথে। তো গত পরশুদিন আমার বোন আর দুলাভাইয়ের তুমুল ঝগড়া কি নিয়ে? ছেলেরে মাই। দুলাভাই তো রেগে মেগে অবাক। আমার দুলাভাই আমার আপুরে বলে, এই নিহা তুমি আমার ছেলেরে মারছো কেন? আমার আপু বলে, আরে বুঝো না তোমার ছেলের আমি কত ভালো করে বললাম বাবা পড়াশোনা করো, পড়াশোনা করলে ভালো বউ পাবা। আর তোমার ছেলে কি বলে জানো? আপু আপু তো ভালো পড়াশোনা করছে কিন্তু কেন লাভ হয়নি, এত বিচ্ছেদ এত ঝগড়াঝাটির কথা বলতে বলতে খুবই টায়ার্ড লাগছে। এবার একটু মিলনের কথা বলি। তো গতকালকে আমি একটা বিয়েতে গেছিলাম। তো বিয়েতে যেখানে আমি খেতে বসছিলাম, তো আমার পাশের টেবিলেই আমি দেখলাম একজন বয়স্ক কাপল বসেছিল। তো দাদু প্রথমে খাচ্ছিল আর দিদা দাদুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। আমারও দেখে খুব ভালো লাগছে। তো সামহাও আয়োজকদের চোখে বিষয়টা পড়ে। তারা কি করলো, ছট করে স্টেজ থেকে বর আর কনেকে ডেকে নিয়ে আসলো, বলে দেখো ওল্ড ইজ গোল্ড, এইরকম ভালোবাসা এখন আর পাওয়াই যায় না, তোমরা ওদের কাছ থেকে শিখবা। এর মাঝখানে দাদু হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলো। এরপরে দাদু সেই আয়োজককে বললো, এ বাবা তোমরা যেটা ভাবতেছো আসলে সেটা না, এই তোমার দিদা দাদা আমার দাঁত কাপাটি একটা, এই আমার খাওয়া হইলে পারে তোমার দিদা খাবে না। তো সেই টেবিলে আবার আরেক ভদ্রলোক বসা ছিল। আমরা তো প্রথম ব্যাচে খাওয়া দাওয়া শেষ করে দিলাম, তারপরে দ্বিতীয় ব্যাচে ওই ভদ্রলোক দেখে তখনও বসে আছে। এরপর যখন তৃতীয় ব্যাচ আসবে মতন সময় হয়েছে, তখন ওয়েটার গিয়ে তার কাছে গিয়ে বললো, স্যার আপনি কি পরের ব্যাচটাও কন্টিনিউ করবেন? এরপর ওই ভদ্রলোক বলবে, আরে আমিও আসলে না আর নিতে পারছি না, কিন্তু কি করব বলেন, ওই যে বিয়ের ইনভাইটেশন কার্ডে লেখা ছিল প্রীতিভোজ সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা, তাই আমিও আর না করতে পারছি না। তো সেদিন সেই বিয়ে বাড়িতে যাওয়ার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, পৃথিবীর যে কোনো প্রান্তে যতই ঠান্ডা পড়ুক না কেন, এই ঠান্ডা কোনোভাবে কখনো কোনো মেয়েকে বাধ্য করতে পারে না বিয়েতে সোয়েটার পরতে। তো একটা
একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, মেয়েদেরকে বিবাহিত চেনার উপায় কি? শাখা, সিঁদুর, মঙ্গলসূত্র, নাকফুল, অনেক কিছু। কিন্তু ছেলেদেরকে চেনার উপায় ওদের চেহারাটাই যথেষ্ট। তো আমার বন্ধু ঠোঙ্গা কয়েকদিন আগে বিয়ে করেছিল। ইয়েস, আমার বন্ধু ঠোঙ্গা কয়েকদিন আগে গুড ওয়ান। তো আমার বন্ধু ঠোঙ্গা কয়েকদিন আগে বিয়ে করেছিল। তো পাড়ার প্রতিবেশীরা একটা জিনিস খেয়াল করলো যে ঠোঙ্গা যখনই অফিস থেকে আসে তারপরে কিন্তু তার স্ত্রী খায়। এবার পাড়ার ব্যাপারটা তো আপনারা জানেন, পাড়াতে কিছু একটা হলেই চারিদিকে রটে যায়। এবার সবাই তো বাবা করতে শুরু করলো ঠোঙ্গার বউকে, কারণ ঠোঙ্গার বউ স্বামী আসার পরে খায়। ও মাই গড, ও এত প্রতিবতা স্বামী, এত প্রতিবতা বউ তো দেখাই যায় না। আপনি মহান, এই তো কলিযুগের মহান দেবী আপনি। সবাই তো মোটামুটি মনে করেন তাকে বইলা টইলা একেবারে আকাশের উপর তুলে দিছে। তারপরে এক ভদ্র মহিলা অতিষ্ঠ হয়ে আর ঠোঙ্গার বউয়ের কাছে গিয়ে বলে, আরে বৌদি, একটা জিনিস বুঝলাম না, আপনি এই কাজটা কেমনে সাধন করলেন? এই এত কঠিন তপস্যা কিভাবে করলেন? পরে ঠোঙ্গার বউ বলে, আরে ধুর, কিছুই করার নাই, ঠোঙ্গা অফিস থেকে বাসায় এসে রান্না করলে তারপরেই তো আমি খাই। তো যাই হোক, যারা বিয়ে করার পর মনে করেন যে মাঝে মধ্যে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিংয়ে গেলে ভালো থাকবেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে বিয়ে করার পর বউ আছে, গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করতে যাবেন, এটার মানে এই না যে আপনি স্ত্রীকে ভালোবাসেন না। দেখেন, ঘরে আপনি যদি 30 দিন ডাল ভাত খান, একদিন যদি বিরিয়ানি খেতে রেস্টুরেন্টে যান, এটাতে যদি আপনার ভাত খাওয়ার রুচি বেড়ে যায়, তাহলে এটা ভালো না যে আপনি 30 দিন ওয়াইফের সাথে থাকলেন, একদিন গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করলেন। এটা সুন্দর করে আপনাদের বউকে বুঝিয়ে বলবেন। এবার বউকে বুঝিয়ে বলার পর আমাকে একটা ফোন করবেন, জানার জন্য যে আপনি আসলে কোন হাসপাতালে, কোন বেডে, কত নাম্বার রুমে আছেন। আপনাদের জন্য আমি নিয়ে যাব আপেল, পেয়ারা, সব কিছু। আজকের মতন মিলানখা বিদায় নিচ্ছি এখান থেকে। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, আর সবসময় থাকুন ইগলস কমিটির সাথে।